হাই বন্ধুরা, আপনাদের সামনে চলে আসলাম। রাস্তা দিয়ে গেছিলাম, দেখলাম এক দাদা এখানে ফুলকপি চাষ করছে। তো দাদার কাছ থেকে শুনে নিব কীরকমভাবে চাষ করা হয় আর 10 কাঠা মাটিতে কত বিক্রি হতে পারে সব কিছু শুনে নেব। তো দাদাটার কাছে যাচ্ছি, সব কিছু শুনে নেব। কি দাদা, অনেক বছর পর আপনার সাথে দেখা দাদা। তো দাদা কীরকমভাবে চাষ করা হয় আর মানুষ যে কি আমার জমিতে পা পরিবেশ করেছেন, এটা আপনাকে বিশাল ধন্যবাদ দাদা। এত বৃষ্টির মধ্যে তো দাদা, কি খবর? ভালো তো? হ্যাঁ, আমি তো ভালোই আছি দাদা। আপনি কেমন আছেন? ভালো আছি, এত দেখতে পাচ্ছ চাষবাস নিয়ে ব্যস্ত আছি। তো দাদা সব থেকে আর কি বলতে, কোন জমিতে ফুলকপি আর কি সব থেকে বেশি ভালো হয়? ফুলকপি বেলে দোআঁশ সব থেকে উপযুক্ত মাটি হলো বেলে দোআঁশ মাটি। উপযুক্ত ফুলকপি এটা কিন্তু পারফেক্ট একদম জমির দরকার। যেমন তোমার এঁটেল মাটি, বেলে মাটি এগুলো কিন্তু সম্ভব না, ওগুলো ধান খেতে পাট খেতে সম্ভব। তো দাদা ফুলকপি কতদিন টাইম লাগতে পারে আর কি? এটা তোমার বিভিন্ন রকমের জাত আছে। দেখুন, তোমার 1.5 মাসের আছে, 60 দিনের আছে, 45 দিনের। 1.5 মাসে কি ফুলকপি করা সম্ভব দাদা? ওটা গাছ সেরকম কোয়ালিটি হবে না, ওটা গাছ সেরকম গাছ বড় সাইজের হবে না, ছোট থেকে ওরা ফুল হতে ধরবে সেরকম ওটা তার মানে এক একটা ফুলের ওজন আর কি ঠিক আসবে না। 2 মাসের 60 দিনের ওটা পারফেক্ট লাভবান কৃষকরা হবেন। তো দাদা 10 কাঠা জমির উপর আপনি ফুলকপি চাষ করছেন, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই চাষ হয়েছে। কিন্তু আপনার কাছ থেকে শুনবো দাদা, কীরকম এবার বেশি চাষ ভালো হয়েছে না সামনের বছর বেশি চাষ ভালো হয়েছিল দাদা? এবছর প্রায় বৃষ্টির কারণে অনেকে ফুলকপি বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। তো কি বলবো দাদা, আর অনেকেরই বিঘা তোমার বলা যাবে না। আমাদের যে এলাকায় উত্তর দিনাজপুর কালীগঞ্জের এলাকায় অনেক ফুলকপি বাঁধাকপি ক্ষতি এবার বৃষ্টির কারণে। তো আশা করি এবার যারা যারা ফুলকপি করতে পারবেন, তৈরি করতে পারবেন মাঠে, তারা উপযুক্ত লাভবান হবেন। তো দাদা বলছি, কি কি সার আর বীজ প্রয়োগ করা হয় ফুলকপির জমিতে, ওইটা শুনতে চাচ্ছি। নানা রকমের বীজ প্রয়োগ করা হয়। এবং এখানে তোমার যখন মাটি রোপণ করার সময়, চারা লাগানোর সময় 2-4 দিন আগে এটা আমরা জৈব সার দিয়ে মাটি পরিষ্কার করে রাখি, যেন আগাছা না থাকে, ঘাস টাস না থাকে। হ্যাঁ, তো তারপর চারা লাগানোর পর মোটামুটি 7-8 দিন পর একটু করে তার মানে আর কি গোড়াতে মাটি দিয়ে দিতে হয় নাকি? কিংবা লাঙল দিয়ে মাটি দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা চাষ করে থাকি। তো আপনাদের দিকে দাদা প্রচুর ফুলকপি চাষ করা হয়। আমি রাস্তা দিয়ে গেছিলাম, তো দেখলাম প্রচুর ফুলকপি চাষ করা হয়। এটা দোআঁশ মাটি, কিন্তু এটা একটু জঙ্গলের সাইডে তোমরা দেখতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছি পেছনে মুস্তফানগর হোস্টেল, গার্লস হোস্টেল, তার পেছনে এটা কিন্তু ফুলকপি লাগানো হয়েছে। তো দাদা রাস্তার ধার দিয়ে আমি অনেক দূর পর্যন্ত আসলাম, কিন্তু আপনার ফুলকপিটা দেখলাম অগ্রিম হবে মনে হয় এরকম আর কি। এটা তো তোমার মনে করো এটা বেশি দিন না লাগবে না, এটা তোমার একটু উগরিমে লাগানো হয়েছিল, কারণ এটা নিম্নমুখী পারিজাত এটা বলা চলে। এটা 2024 সালের নতুন বীজ রোপণ করেছি আমরা। তোমরা তো একটু পাবলিককে দেখানোর চেষ্টা করো যে গাছ তো দেখছি ভালোই কোয়ালিটি গাছের আছে, কারণ এবার বাম্পার কোয়ালিটি কিন্তু গাছের। তো দাদা এই কপি যে চাষ করেন আপনারা, তো কপিগুলা বিক্রি করতে কোথায় নিয়ে যান? আমাদের বিক্রির কোনো সমস্যা নেই, বিক্রির সামনেই আমাদের কালীগঞ্জ মার্কেট আছে, তারা বাজার, ওখানে আমরা যাই। ওখানে আমাদের তো শুনছি মার্কেটটার নাম আর কি, ওখানে তো প্রচুর শাকসবজি বিক্রি করা হয়। ওখানে আমাদের এলাকা থেকে বিভিন্ন লোক, ওখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওখানে সবজি কেনা বেচা করে আসতো। তো ওইখানে কি ন্যায্য দামে কি সবকিছু পাওয়া যায়, না ওখানে কোনো ডুপ্লিকেট কোনো কিছু আছে নাকি? আবার না, এখানে ন্যায্য মূল্য দামে পাওয়া যায়, পারফেক্ট, কোনো ভেজাল নেই। আমাদের মার্কেটটা সুপার রয়েছে, কালীগঞ্জ তারা বাজার মার্কেট সুপার, সবাই জানে। তো দাদার কাছ থেকে সব কিছু শুনে নিলাম। যদি ফুলকপি চাষ কেউ করতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি দাদার কাছ থেকে এসে সব কিছু শুনে নেব, তারপর আপনাদেরকে সব জানিয়ে দিব। তো দাদারা আপনারা যদি কেউ ফুলকপি চাষ করতে চান কিংবা বাঁধাকপি, তো আমার নাম্বারটা নিলে ভালো হয়, তোমাদের একটু উপকার যদি হতো। তো আমার নাম্বারটা বলছি 6297746453। তো এই নাম্বার যোগাযোগ করবেন। আপনাদের যদি ফুলকপিতে কোনো রকম কোনো রকম যদি সমস্যা কিংবা রোগের সৃষ্টি হয়েছে, কি গাছ মরে যাচ্ছে, তাহলে এই দাদাটা সব কিছু জানিয়ে দিবে, কি বীজ প্রয়োগ করতে হবে আর কি সার প্রয়োগ করতে হবে। তো দাদা আসি তাহলে, কি আর নাকি? আচ্ছা ঠিক আছে দাদা।